এই কণ্ঠটা আমার আল্লাহর। আল্লাহ বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়। আমার আল্লাহর মতো বড় আর কেউ নাই। আমার ব্যবসা বড় না, আমার চাকরি বড় না, আমার ক্ষেত আমার বড় না, বন্ধু বান্ধবের আড্ডা বড় না, বড় একমাত্র একজন, তিনি জোরে বলেন কি? কাদেরে কুদরত দানি বরকমাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার बहर हाले तू ही मेरा निगहदार। अल्लाह बोलेन अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाह बড়। আজানের মধ্যে 12টা ছন্দ আছে, হিসাব করে দেখবেন। শুরুতেও আল্লাহ, শেষেও কিন্তু আসছে লা ইলাহা ইল্লাল্লাহ, শেষেও আল্লাহ আছে। কথা বলেন ঠিক কি? শুরুতেও আল্লাহ, শেষেও আল্লাহ। আর ছন্দ হলো 12টা। আল্লাহ বুঝাইতে চান, ও বান্দা, 12টা ছন্দ দিয়া আল্লাহ, আমি আল্লাহ আজানটাকে সাজাইলাম। কারণ আমি আল্লাহ তাআলা তোমাকে বলতে চাই, 12 মাস আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহর গোলামি করবা। কারণ আজান আসছে কার পক্ষ থেকে? আরো জোরে বলেন। রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম নামাজ পড়ার জন্য যখন পেরেশান ছিলেন, আয়েশা সাহাবীরা দেখতো নামাজে দাঁড়ায় যাইতো, কখনো 1 রাকাত হয়ে গেছে, 2 রাকাত হয়ে গেছে। সাহাবীরা বলতেন, ও পয়গম্বর, নামাজের জন্য যদি নির্দিষ্ট একটা নিয়ম হইতো, তাহলে ওই নিয়মের মাধ্যমে আমরা বুঝতাম নামাজের সময় হয়ে গেছে, সবাই আমরা নামাজে হাজির হয়ে যাইতাম। পয়গম্বর পরামর্শ করলেন, বলো কি করা যায়? কিছু সাহাবীরা পরামর্শ করল, আমরা নাসারাদের মতো ঘন্টি বাজাইব। নবী কয় না, নাসারাদের সাদৃশ্য গ্রহণ করা যাবে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ও যুবক, ইহুদি খ্রিস্টানের মতো সাজো। আল্লাহর নবী বলেন, তুমি যার সাথে সাদৃশ্য অবলম্বন করলা, হাসরের ময়দানে তোমার তার সাথেই তোমার হাসর হবে। নাউজুবিল্লাহ কয়। নবী বলেন, না না, ঘন্টি বাজানো যাবে না। সাহাবায়ে কেরামেরা কেউ কেউ বলেন, পয়গম্বর, আমরা ইহুদিদের মতো কর্নিল ইয়াহুদ, ইহুদিরা যেমন সিংহায় ফুৎকার দিয়া মানুষকে ইবাদতের জন্য একত্রিত করে, আমরা এমন করব। নবী বলেন, না না, মুসলমানেরা ইহুদিদের মতো তারা সাদৃশ্য অবলম্বন করতে পারে না। সেটাও বাতিল হয়ে গেল। ওরে আল্লাহর বান্দা, এই অবস্থায় যখন সবাই ঘুমায় পড়ল, সবার মধ্যে একটা টেনশন আর পেরেশান। রাতের বেলায় ঘুমাইয়া যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দি রব্বিহি, আল্লাহর বান্দা স্বপ্নে দেখতে পান, এক আল্লাহর বান্দা ঘন্টি নিয়ে ঘুরতেছে। এমন সময় আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ও ভাই, আমারে ঘন্টিটা দিয়া দাও। বলে, ঘন্টি দিয়া কি করবা? নামাজের সময় মানুষকে ডেকে দিব। আল্লাহর বান্দা বলে, না না, এর চাইতে তোমাকে আরো ভালো জিনিস আমি কি তোমাকে দেখাবো। আওয়ালা আদুল্লুকা আলা খায়রিম মিন যালিক, এর চাইতে ভালো জিনিস তোমাকে কি দেখাবো? বলে, দেখাও।
বলে যখন নামাজের সময় হইবে তখন তুমি মানুষের মাঝে এই শব্দগুলো শোনায় দিবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ। এইভাবে আজানের সব শব্দগুলো শোনাইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. মোহব্বতের সাথে জবান খুলে সকলে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. مومن جو فدا نقش کفے پائے نبی ہو، مومن جو فدا نقش کفے پائے نبی ہو زیر قدم آج بھی عالم کا خزینہ، ہو زیر قدم آج بھی عالم کا خزینہ. گر سنت نبوی کی کرے پیروی امت،
गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफ़ान से निकल जाएगा फिर उसके सफीना तूफ़ान से निकल जाएगा फिर उसके सफीना आशिक हो बिरादर शहंशाह तू आलम आशिक हो बिरादर शहंशाह तू आलम मिश्कों से ज़्यादा मुबारक उनका पसीना मिश्कों से ज़्यादा मुबारक उनका पसीना उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो সকলে বলি আলহামদুলিল্লাহ ওয়াইল পশ্চিম পাড়া বাইতুল আমান নতুন জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরতুল আল্লাহ হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব মুহতামিম ওয়াইল মদিনাতুল উলুম মাদ্রাসা আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যার তাফসিরে আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি কণ্ঠ যার মধ্যে পাওয়া যায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন গাজীপুর হযরত আয়েশা সিদ্দিকা জামে মসজিদের সুনামধন্য খতিব হযরত মাওলানা মুফতি নিয়ামতুল্লাহ নোমানী বারাকাল্লাহু ফি হায়াতি আপনাদের মসজিদের খতিব সাহেব হযরত মাওলানা মুফতি ইমরান হুসাইন সাহেব অত্যন্ত মহব্বতের একজন মানুষ আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করেন সকলে পড়ি আমিন একজন হক্কানি আলেম ইমাম হিসাবে একজন হক্কানি আলেমকে পাওয়া এটা রহমতের একটা কারণ আল্লাহ তাআলা খতিব সাহেব হুজুর মুফতি ইমরান সাহেব হুজুরকে আল্লাহ কবুল করেন আমরাও যেন হযরতের কদর দানি করতে পারি হক্কানি আলেমের কদর করলে একজন খতিবের যদি কদর করতে পারি হাদিসে পাকের মধ্যে আসছে যেই মানুষটা ইন্তেকাল করলো তার ইন্তেকালের পরে 40 জন মুমিন ব্যক্তি যদি দিল থেকে সাক্ষী দেয় লোকটা ভালো ছিল নেককার ছিল আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয় তো এই ভালো মানুষগুলোর মধ্যে অন্যতম তো ইমাম সাহেব কারণ ইমাম সাহেব একজন মসজিদের খতিব সাহেব যতটুকু আপনার ব্যাপারে সাক্ষী দিবে দিল থেকে এই সাক্ষী অন্যের পক্ষ থেকে আসবে না ঠিক কিনা জোরে বলেন আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমরা যেন আবার একসাথে খতিব সাহেব ইমাম সাহেব মুসল্লি সবাই যেন একসাথে জান্নাতের কাতারে দাঁড়িয়ে যায় সকলে বলি আমিন উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম যুবক ভাইরা স্নেহের মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর
যে আল্লাহ আমাদেরকে মায়া করে ভালোবেসে মহব্বত করে বেহেশতের বাগান জান্নাতের বাগানে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বাইতুল আমান জামে মসজিদ এবং যুব সমাজের উদ্যোগে আজকে এই মাহফিল। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরাতুল জুমআর মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়ানিস সালাহ। আল্লাহ বলেন, ও মুমিন ইমানদারের দল, যখন নামাজের জন্য তোমাদেরকে ডাকা হয়, মুয়াজ্জিন যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকে, মিয়াউমিল জুমআ, জুমার নামাজের জন্য, যদিও এখানে জুমার নামাজের কথা, কিন্তু জুমার নামাজের চাইতে সবচাইতে গুরুত্ব 5 ওয়াক্ত নামাজ। ঠিক কিনা জোরে বলেন? জুমার নামাজ তো হলো দিনকার যোহরের নামাজ। যোহরের নামাজের পরিবর্তে আল্লাহ জুমার নামাজকে স্পেশাল ভাবে দিয়েছেন। আল্লাহ বলেন, যখন নামাজের দিকে ডাকা হয়, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ, আল্লাহ বলেন সবাই নামাজের দিকে দৌড়াও। ফাসআউ ইলা যিকরিল্লাহ, নামাজের দিকে দৌড়াও। ওয়াযারুল বাই', বেচা কেনা ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা জানো, যদি তোমরা বুঝো, তাহলে এটাই তোমাদের জন্য কল্যাণ। এরে আল্লাহর বান্দা, নামাজের আগে আযান দেওয়া হয়। এই আযান যদিও মনে করে মুয়াজ্জিন সাহেব দেন, কিন্তু এই কণ্ঠটা আসল কার? আর জোরে বলেন, এই কণ্ঠটা আমার আল্লাহর। আল্লাহ বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়। আমার আল্লাহর মতো বড় আর কেউ নাই। আমার ব্যবসা বড় না, আমার চাকরি বড় না, আমার ক্ষেত আমার বড় না, বন্ধু বান্ধবের আড্ডা বড় না, বড় একমাত্র একজন, তিনি জোরে বলেন কি? কাদেরে কুদরত দানি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়। আজানের মধ্যে 12টা ছন্দ আছে, হিসাব করে দেখবেন। শুরুতেও আল্লাহ, শেষেও কিন্তু আসছে লা ইলাহা ইল্লাল্লাহ, শেষেও আল্লাহ আছে। কথা বলেন ঠিক কি? শুরুতেও আল্লাহ, শেষেও আল্লাহ। আর ছন্দ হলো 12টা। আল্লাহ বুঝাইতে চান, ও বান্দা, 12টা ছন্দ দিয়া আল্লাহ আমি আল্লাহ আজানটাকে সাজাইলাম।
কারণ আমি আল্লাহ তাআলা তোমাকে বলতে চাই 12 মাস আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহর গোলামি করবা। কারণ আজান আসছে কার পক্ষ থেকে? আরো জোরে বলেন। রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম নামাজ পড়ার জন্য যখন পেরেশান ছিলেন, আয়েশা সাহাবীরা দেখতো নামাজে দাঁড়ায় যাইতো, কখনো 1 রাকাত হয়ে গেছে, 2 রাকাত হয়ে গেছে। সাহাবীরা বলতেন, ও পয়গম্বর, নামাজের জন্য যদি নির্দিষ্ট একটা নিয়ম হইতো তাহলে ওই নিয়মের মাধ্যমে আমরা বুঝতাম নামাজের সময় হয়ে গেছে, সবাই আমরা নামাজে হাজির হয়ে যাইতাম। পয়গম্বর পরামর্শ করলেন, বলো কি করা যায়? কিছু সাহাবীরা পরামর্শ করল, আমরা নাসারাদের মতো ঘন্টি বাজাইব। নবী কয়, না, নাসারাদের সাদৃশ্য গ্রহণ করা যাবে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ও যুবক, ইহুদি খ্রিস্টানের মতো সাজো। আল্লাহর নবী বলেন, তুমি যার সাথে সাদৃশ্য অবলম্বন করলা, হাসরের ময়দানে তোমার তার সাথেই তোমার হাসর হবে। নাউজুবিল্লাহ কয়। নবী বলেন, না না, ঘন্টি বাজানো যাবে না। সাহাবায়ে কেরামেরা কেউ কেউ বলেন, পয়গম্বর, আমরা ইহুদিদের মতো কর্নিল ইয়াহুদ, ইহুদিরা যেমন সিংহায় ফুৎকার দিয়া মানুষকে ইবাদতের জন্য একত্রিত করে, আমরা এমন করব। নবী বলেন, না না, মুসলমানেরা ইহুদিদের মতো তারা সাদৃশ্য অবলম্বন করতে পারে না, সেটাও বাতিল হয়ে গেল। ওরে আল্লাহর বান্দা, এই অবস্থায় যখন সবাই ঘুমায় পড়ল, সবার মধ্যে একটা টেনশন আর পেরেশান। রাতের বেলায় ঘুমাইয়া যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দি রব্বিহি আল্লাহর বান্দা স্বপ্নে দেখতে পান, এক আল্লাহর বান্দা ঘন্টি নিয়ে ঘুরতেছে। এমন সময় আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ও ভাই, আমারে ঘন্টিটা দিয়া দাও। বলে, ঘন্টি দিয়া কি করবা? নামাজের সময় মানুষকে ডেকে দিব। আল্লাহর বান্দা বলে, না না, এর চাইতে তোমাকে আরো ভালো জিনিস আমি কি তোমাকে দেখাবো। আওয়ালা আদুল্লুকা আলা খায়রিম মিন যালিক, এর চাইতে ভালো জিনিস তোমাকে কি দেখাবো? বলে, দেখাও। বলে, যখন নামাজের সময় হইবে তখন তুমি মানুষের মাঝে এই শব্দগুলো শোনায় দিবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ। এইভাবে আজানের সব শব্দগুলো শুনাইছে। আজানের শব্দগুলো শুনাইয়া একটু সামনে চলে গেল। আবার তার সামনে আসার পর বলে, যখন আজান শেষ হয়ে গেল, যখন নামাজে দাঁড়ায় যাইবেন, ওই সময় একই রকম শব্দগুলো পড়বেন, শুধুমাত্র হাইয়া আলাল ফালার পরে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, এতটুকু শব্দ বাড়াইলেই হয়ে যাবে। রাতের বেলায় স্বপ্ন দেখলো আব্দুল্লাহ। স্বপ্ন দেখার পর সকালবেলা চিন্তা করতেছে, রাতের বেলায় যা দেখলাম
স্বপ্নটা আমার মনে আসেনি, চিন্তা করে দেখলো না হুবহু মনে আছে। কারণ নবীর কাছে বলতে হবে, দৌড়াইয়া আব্দুল্লাহ নবীর কাছে চলে যায়। ওগো পয়গম্বর, আমি তো এমন একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো? আল্লাহর নবী, আমি এমন স্বপ্ন দেখলাম, আমারে কে যেন আযানের শব্দ শিখাইলো, ইকামতের শব্দ শিখাইলো। পয়গম্বর বলেন, ও সাহাবী, তোমার ইন্নাকা লারুয়াতুন হাক্কুন, তোমার যে স্বপ্ন পুরাটাই আল্লাহর পক্ষ থেকে সত্য। আমাদের স্বপ্ন আর সাহাবীদের স্বপ্ন এক না, ঠিক কিনা জোরে? এক লোক স্বপ্ন দেখে মুরগির রান সিরা শেষ করতে পারে না, তো শক্ত, পরে দেখে খেতা ছিটতাছে। জোরে কোন, ঠিক কিনা? সাহাবী স্বপ্ন দেখা নবীকে যখন শুনাইছে, আওয়াজটা বাড়তি যাওয়াজটা বন্ধ করে দেন। সাহাবী যখন স্বপ্ন দেখেছেন, রিভাবটা মনে হয় সমস্যা করতে, নবীজি বললেন, ও সাহাবী, বেলালের কাছে গিয়ে আওয়াজ শোনায় দাও। সুবহানাল্লাহ। কারণ বেলাল আংদা সৌতা, বেলালের আওয়াজ অনেক উঁচু। সুবহানাল্লাহ। এজন্য যিনি আজান দেন তার আজান সুন্দর হতে হবে, আজান উঁচু হতে হবে। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী যখন বললেন, ও সাহাবী, বেলালকে গিয়ে আজানের শব্দ শোনায় দাও। বেলালকে গিয়া যখন আজানের শব্দগুলো শোনায় দিল, বেলাল আজান দিতে থাকে। আজান যখন হইতেছে, এমন সময় আজানের শব্দগুলো যখন হযরত ওমরের কানে চলে গেল, ওমর দৌড়াইতে দৌড়াইতে নবীর দরবারে হাজির। ও নবী, এই শব্দগুলো কে আপনাকে শুনাইলো? আমি তো এই শব্দগুলো হুবহু আমি স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ। কে আপনাকে শোনাইছে? পয়গম্বর বলেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দি রাব্বিহি আমাকে শোনাইছে। পয়গম্বর, আমিও তো হুবহু এই রকম শব্দগুলো এক আল্লাহর বান্দা থেকে আমি শুনেছি স্বপ্নের মধ্যে। নবী বলেন, তোমার স্বপ্ন সত্য। একই রাত্রি 14 থেকে 16 জন সাহাবীকে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আজানের স্বপ্ন দেখানো হয়েছে। ওরে আল্লাহর বান্দা যুবক, আজান দেখার পর এই আজানগুলো আমার আল্লাহর পক্ষ থেকে প্রতিটা শব্দ। যদিও বান্দা আমি মনে করতেছি এই শব্দগুলো মুয়াজ্জিনের আওয়াজ, আল্লাহ বলে না না, এই শব্দগুলো আমি আল্লাহর। ও বান্দা, আমি আল্লাহ আজানটাকে কত সুন্দরভাবে সাজাইছি, শুরুতেও আল্লাহ, শেষেও আল্লাহ। আমি আল্লাহ বললাম, ও বান্দা 12 মাস আমি আল্লাহর গোলামি করবি, এমন না যে সাপ্তাহিক মুসল্লি হইবা। আছে না? সপ্তাহ মুসল্লি হয় তো হয়, সবার পরে আগে আসে আর দৌড় দে সবার আগে। ঠিক কিনা জোরে বলেন? বাইক গিয়া দেহে আরেকজনের জুতা নিয়ে হাজির। কি বলেন, ঠিক কিনা? সবার পরে আসে, অথচ যায় সবার আগে। না না, নামাজ যদি আমার এমন হয় যে আমি নামাজ পড়লাম, মনে চাইলে তো পড়লাম, না মনে চাইলে পড়লাম না। রাসূল বলেন, নামাজি বহু প্রকার আছে, এর মধ্যে এক প্রকার নামাজি মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না। বলেন তো, এক ওয়াক্ত নামাজের জন্য কি পরিমাণ শাস্তি হবে? কি বলেন? হ্যাঁ, একটা সেকেন্ডের আযাব সহ্য করা কি সম্ভব হবে? আরো জোরে বলেন, একটা সেকেন্ডের আযাব সহ্য করা সম্ভব হবে না রে ভাই। আল্লাহর কিছু বান্দা আছে এমন, এদের নামাজ হলো সালাতুল মুনাফিকিন। মুনাফিকদের নামাজ মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না।
কেউ পরে সাপ্তাহিক মুসল্লি, কেউ বা বাৎসরিক মুসল্লি, কেউ বা ফজর পরে, জোহর নাই, আসর পরে, মাগরিব নাই, সারা দিনে দুই এক তো পড়লে তো পড়ে না। আর কিছু আল্লাহর বান্দা এমন আছে নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ানোর পর মনটা নামাজের মধ্যে থাকে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী বলেন আজানের আওয়াজ যখন হয়, আজানের আওয়াজ শোনার পরে সাথে সাথে শয়তান পলায়ন করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। হালকারি বাবা, আজানের আওয়াজ শোনার পর শয়তান পলায়ন করতে থাকে। কারণ আজান শোনার পরে শয়তান পলায়ন করার কারণ হলো, কারণ শয়তান যদি আজানের আওয়াজ শুনে ওর সাক্ষী দিতে হবে। পয়গম্বর বলেন এই আজানের আওয়াজ যারা শুনবে কিয়ামত পর্যন্ত যত মানুষ যত জিন ইনসান আছে, আমার আজানের আওয়াজ যত দূর যাবে হাসরের ময়দানে ওরা আল্লাহর দরবারে সাক্ষী দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, আদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। শয়তান আজান শোনার পর পালায়ন করতে থাকে। কিছু মানুষ এমন আছে আজান শুনলে পালায়ন করতে থাকে, ঠিক কিনা জোরে বলেন? আজান শুনলে মসজিদে আসতে চায় না, শয়তান পালায়ন করে। আমিও যদি আজান শুনিয়া মসজিদে না আসিয়া পালায়ন করতে থাকি, শয়তানের সাথে আমার সাথে তো তুলনা হয়, ঠিক কিনা জোরে বলেন? ইমাম সাহেব নামাজে দাঁড়াইছেন, পিছনে একমাত্র মুয়াজ্জিন সাহেব ছাড়া আর কেউ নাই। মুয়াজ্জিন সাহেব কয় হুজুর পিছনে যে অবস্থা দেখা যায় আমি ছাড়া কেউ নাই, চতুর্দিকে খোলামেলা, বাতাস আইসা কোন সময় উড়ায় নিয়ে যায় এই খবরও আমি পাবো না। কয় দেখ কোন মুসল্লি টুসল্লি পাওয়া যায় কিনা। মুয়াজ্জিন সাহেব মসজিদের দরজায় দাঁড়ায় দেহে মুতাল্লির পোলা বিপ্লব হাইটা যায়। জোরে কোন কি? কথা কয় না। বিপ্লব হাইটা যায়। মুয়াজ্জিন সাহেব কয় বিপ্লব ভাই নামাজটা দাঁড়ায় গেছে, নামাজটা একটু পয়রা নিয়ে আসেন। বিপ্লব কয় হুজুর আমার কাপড়টা বালানা। কি কয়? আরো জোরে কন। দেখবেন আমার অনেক ভাইয়েরা, যুবক ভাইয়েরা কয় হুজুর প্যান্টটা ভালো না। আছে না নাই? জোরে কন। যেই প্যান্ট ভালো না ওইটা নিয়ে তুমি বের হইছো কে? কথা কয় না কে? ভালো প্যান্ট নাই তোমার ঘরে? হুজুর কয় তোর একটা কাপড় দিম, ওই কাপড় দিয়ে নামাজ পড়া নিস। একটু পরে কয় হুজুর আমার টুপি নাই। কয় তোর একটা টুপি দিম, ওই টুপি দিয়ে নামাজ পড়া লইস। টুপি ছাড়াও তো নামাজ হয় কি হয় না? এরপরও জন হুজুরে ঠেকাইতে পারে না, কয় হুজুর আসলে আমার মনটা বালানো। জোরে কোন কি? কয় তোর যেই মন আছে সেই মন লই নামাজ পড়, কবুল করার মালিক। জোরে কোন কি? কোনোভাবে যখন হুজুর রে কায়দা কইরা কোনো প্রশ্ন কইরা থামাইতে পারে না, হুজুর আসল কথা কি কমু, মন বালানা আসল কথা না, কাপড় নেই আসল কথা না, টুপি নেই আসল কথা না, আসল কথা হলো হুজুর রাই বালানা। সব দোষ ইমাম সাহেবের কান্দে দিয়া এমন আস্তে করে ভালো মানুষের মতো হাইটটা যায় বিপ্লব। এমন এলাকায় জোরে কোন আছে না নাই? মকন সুসতি নমাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা
এই নামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন